প্রিয় ভিউয়ার্স, আমি আব্দুর রব দুলাল আজকে এই ক্ষণে আপনাদেরকে নিয়ে অবস্থান করছি বগুড়া টিএমএসএস অর্থাৎ ঠেঙ্গামারা বিশেষ হাসপাতালে। এই ঠেঙ্গামারা হাসপাতালে এসে এখানকার পরিবেশ, এখানকার চিকিৎসা ব্যবস্থা সত্যি বাংলাদেশের অনেক হাসপাতালের চেয়েও কম না, বরং উন্নত বলেই আমি মনে করব। এই ঠেঙ্গামারা হাসপাতালে আমি আমার আম্মার জন্য এসেছি। মূলত ঠেঙ্গামারা হাসপাতালে আমার মায়ের চিকিৎসার কারণে আসার পর দেখলাম এখানকার পরিবেশ আসলে অনেক ভালো। এখানে ব্যবস্থাপনা, অনেকের সহযোগিতা, প্রতিটি জায়গায় হেল্প ডেস্ক এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। সকলেই সুন্দর একটি ব্যবস্থাপনার মাধ্যমে এই ঠেঙ্গামারা হাসপাতালটি সুন্দর সুচারুরূপে পরিচালিত হচ্ছে। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় যেখানেই যাব আপনাদেরকে দেখানোর একটি ক্ষুদ্র প্রয়াস চালাবো। সেই ক্ষুদ্র প্রয়াসের প্রেক্ষিতেই আপনাদেরকে নিয়ে এসেছি এই ঠেঙ্গামারা হাসপাতালে। এখানে এসে পরিবেশটা আসলেই মনোমুগ্ধকর। প্রত্যেকটা জায়গায় অনেক সুবিধা দিয়ে রেখেছে। এই ঠেঙ্গামারা হাসপাতালের পাশেই কয়েকটি রাবার গাছ আছে। আসলে যে রাবার গাছগুলো আমরা ইতিহাসে পাতায় পড়েছিলাম যে ব্রিটিশ সময়ে যখন নাকি ইংরেজরা এই ভারত উপমহাদেশ শাসন করেছিল, সেই সময় কৃষকদেরকে রাবার চাষ বাধ্যতামূলক করেছিল। সেই রাবার চাষ বাধ্যতামূলকের ইতিহাস শুধু পড়েছি, কিন্তু রাবার গাছগুলো যে এত সুন্দর হতে পারে দেখেন। এই যে আমি এখন আপনাদেরকে নিয়ে এসেছি একদম সেই রাবার গাছের সামনে। এই যে সেই রাবার গাছ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, অতি সুন্দর রাবার গাছ। এরকম আরও অনেক রাবার গাছ এখানে রয়েছে। আসলে মূলত এই রাবার গাছগুলোই ব্রিটিশরা একসময় ভারত উপমহাদেশে কৃষকদেরকে জোরপূর্বক চাষ করাতো রাবার উৎপাদনের কাজে। এতে করে ভারত উপমহাদেশের কৃষি অনেকটাই ব্যাহত হয়েছিল। কিন্তু ব্রিটিশরা একসময় এই রাবার চাষের মাধ্যমে তাদের চরিতার্থ করার চেষ্টা করেছিল এবং তাদের স্বার্থ সিদ্ধির জন্য এই রাবার গাছগুলো ব্রিটিশরা একসময় ভারত উপমহাদেশে বলা যায় যে কৃষকদেরকে বাধ্য করেছিল চাষাবাদ করার জন্য। বন্ধুরা, আজকে এই টিএমএসএস হাসপাতালের পাশে এসে সেই রাবার গাছগুলো আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর একটি ক্ষুদ্র প্রয়াস চালাচ্ছি মাত্র। আসলে টিএমএসের পরিবেশ, ব্যবস্থাপনা সব কিছুই বলা যায় অনেকটাই সুন্দর এবং বাংলাদেশের অনেক হাসপাতালের মধ্যে এই হাসপাতালটি অনেক আধুনিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে, একথা আমরা বলতে পারি। যাই হোক বন্ধুরা, প্রতিশ্রুতির ধারাবাহিকতায় কথা দিয়েছিলাম যেখানেই যাব আপনাদেরকে সাক্ষাৎ করাবো এবং সেই ধারাবাহিকতায় আজকে এই টিএমএসএস প্রাঙ্গণে এসে আপনাদেরকে সঙ্গে একটি সাক্ষাতের ক্ষুদ্র প্রয়াস মাত্র। আগামী দিনে আরও যেখানে যেখানে যাব সব কিছুই আপনাদেরকে দেখানোর একটি প্রয়াস চালাবো ইনশাল্লাহ। আজকে পর্যন্তই। সকলকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।